হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা এপি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসি নদীর কূলে। তো এখানটায় এসে ভিডিওটা স্টার্ট করলাম, আর ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করি, কারণ চলে আসছি আমাদের তিস্তার চরে। এতদিন ঘোরাফেরা অনেক করলাম, তো সে তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন কি ঘুরবো, তো সেটাই দেখাবো আর কি। তো যাক, এখন চলে যাচ্ছি আমাদের তিস্তার চরেই। তো ভাত নিয়ে যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের জন্য, আর সেখানটায় কিছু কাজ আছে, যেহেতু এখন আমাদের চাষের সিজন চলে আসছে আর আমরা এখন চাষ করব। আর চাষ করব বললেই শুধু হয় না, তো অনেক কাজ এখনো বাকি আছে। জমিনের প্রথমেই পা দেওয়ার আগে অনেক কাজ করতে হবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই, তোমরা দেখবে তো অবশ্যই বুঝতে পারবে। তো এদিকে ধান সব পেকে আছে, তো এগুলো কাটার সময় হয়ে গেছে। যাদের ধান তারা কাটবে, অবশ্যই আমরা ধান চাষ করিনি। তো যাই হোক, এদিকে তিস্তার চরে তো আমি চলে আসি, যেহেতু নতুন করে আমাদের জমি নিচ্ছে, আর আমি আজকে প্রথম আসলাম, তাই পুরো এপাশ ওপাশ কিছুই দেখা যাচ্ছে না। আর আমি তোমাদের দাদা ভাইকে খুঁজছি যে কোথায় আছে, জানি না কোথায় আমাদের জমি রেখেছে। তো আমাদের নিজের জমি নয়, যেহেতু এই তিস্তার চরে অনেকেরই জমি আছে, তো সবাই চাষ করে না, অনেক অনেক বিঘা বিঘা জমি উঠে। যারা চাষ করে তো তাদেরকে দিয়ে দেয় পয়সা দিয়ে, মানে একটা সিস্টেম আছে আমাদের এদিকে। তো যাই হোক, এখন আমি খুঁজতে খুঁজতে অবশেষে চলে আসি। তো এখানটাই নাকি আমাদের জমি রেখেছে। তো আর দেখো জমিনের অবস্থা কি, পুরো কাশবনের গোড়াগুলো হয় যে সেটাই। তো আর খড়ি অনেক জাবরা জাবরি পুরো ক্ষেতের মধ্যে আটকে আছে। তো এগুলোকে এখন পরিষ্কার করতে হবে, যেহেতু খড়ি, এই খড়ির মধ্যে ট্রাক্টরে চাষ দেবে না, এগুলোকে এখন সাইড করতে হবে। কত খড়ি! তো দেখো বন্ধুরা, চাষ করার আগেই কত কষ্ট না করতে হবে। এই জমিনে চাষ হবে ভাবতেই অবাক লাগে সত্যি। তোমরা যদি দেখতে সামনাসামনি, তখন বলতে যে এখানটা কি করে চাষ করবে, এত নোংরা আবর্জনা। আর সেটা তো বাদ দাও, আর খড়ি, এত কাশবন, এত কিছুর মাঝখানে আরো জমিন উঁচু নিচু। তো মানে কি বলবো, দেখো খড়ি আমরা এক এক করে টেনে টেনে, যেটা আইল হয় আর কি, মানে সবার একটা সীমানা, তো সেখানটায় ঠিক করছি, কিছু সাইডে ঠিক করছি। এত খড়ি তো কি করবো মানে টানতে টানতে অবস্থা শেষ। আর এখন ট্রাক্টরেও চাষ দিচ্ছে, দেখো চাষটা ভালো হচ্ছে না। সামনাসামনি যদি দেখতে অবশ্যই বুঝতে পারতে। আর এমন ভাবে চাষ হচ্ছে, এখন মনে হচ্ছে কুকুরে নখ দিয়ে শুধু আঁচড়িয়ে যাচ্ছে তাই। তো দেখো, মানে খড়ি বের করছে শুধু এখন। আর এখনো কিছু কিছু জায়গায় পাড়া দিলে পুরো তুলতুল করছে, মনে হচ্ছে এখনই তলিয়ে গেলাম। তারপরেও মানুষের চাষ করতে নেমে গেছে। তো কাজ করতে এসে এত কাশবনের গোড়াগুলো পায়ে যাচ্ছে, তাই জুতো নিয়ে নিচ্ছি। তো দেখো, দুটো জুতো পেয়েছি। তো যাই হোক, যেমন তেমন করে কাজ চলছে। আর আশেপাশে মানুষের জমিনগুলোকে দেখো অনেকটা সাইজ করে ফেলেছে চাষের জন্য। তো এইখানটায়ও আমাদের কিছুটা আছে, তো এগুলোতে কম ছিল কাশবন, তাই এটাকে একটু পরিষ্কার করে চাষ দিয়েছে, অনেকটা সুন্দর হয়ে গেছে। এত রোদ দিয়েছে, চারিদিকে পুরো ধুধু করছে। আর আমাদের যেখানটায় জমি রেখেছে, তো সেখানে গাছপালা কিছুই নেই, সেই নদীর মাঝখানে। তাই চলে আসছি বাঁধের কাছে, আর গাছের তলায় আসে, গাছের পাতাও নেই। তো যাক, যেমন তেমন করে বসে একটু রেস্ট নিচ্ছি। তবুও এখানটায় গাছগুলো ছিল ভালোই, কারণ এবারের বন্যাতে পুরো গাছকে অর্ধেক ডাবিয়ে দিয়েছে মাটিতে, তাই গাছ কিছু মরে যাচ্ছে। অনেকক্ষণ হয় গাছতলায় গিয়ে বসেছিলাম, তো এখন আবার চলে আসছি মাঠে। তো চাষ করার আগে কত কষ্ট না করতে হচ্ছে, তা যাই, করার কিছু নেই, যেহেতু আমরা চাষ করে খাই, চাষ করতে হবে অবশ্যই। আর এখানটা এখনো সীমানা ঠিক হয়নি, তাই সবাই সীমানা ঠিক করছে। আর এদিকে তোমাদের দাদাভাই কাশবনগুলোকে কোদাল দিয়ে কাটছে। আমি বুঝে উঠতে পারছি না যে এরা জমিন কি করে খুঁজে বের করে যে এটা আমার জমিন, ওটা আমার জমিন। আমি তো জীবনেও পারবো না। সে ধুধু করে, সে মাঠের মধ্যে কার কোন পাশে কোন জমিন আছে আমি একবারও খেয়াল করে বুঝে উঠতে পারি না। বাবা প্রত্যেক বছর আসে, বলে এই সোজা আমাদের জমিন। তো পরে মাপ দিলে দেখি সত্যি সেটাই হয়। তো যাই হোক, আমি এসব এখনো বুঝি না। তো এইদিকে তোমাদের দাদাভাই কোদাল দিয়ে কাশবনগুলো কেটে কেটে দিচ্ছে, আর আমি এই কাশবনকে বাঁচবো আর কি। তো এত শক্ত, গাড়িতে অবধি এদেরকে ভাঙতে পারিনি। তো কি করবো, এখন নিজেরা হাত লাগাতে হবে। তো এখানটায় কাশবন থাকাতেই এত খড়ি এসব কিছু আটকে ছিল, কিন্তু এখানে মাটিটা সুন্দর আছে অবশ্যই। তো এগুলোকে এখন কেটে রেখে গেছে, আমি এখন এগুলোকে এক এক করে বেছে বেছে ফেলে দেবো। আর যদিও না ফেলি তাতেও কোনো অসুবিধা নেই, এটা গাড়িতে সব টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু যারা লাগানোর পরে ঢাকবে, তো তাদের পায়ের অবস্থা কি হবে। তা সেই ভেবে জমিটাও পরিষ্কার হবে, আর মানুষেরও কষ্ট হবে না আমাদের খেতে কাজ করতে আসলে। তো তার জন্যই এগুলোকে আমরা বেছে বেছে ফেলে দিচ্ছি। তো দেখো, পুরো খেতে খেতে ঢিপ ঢিপ দিয়ে রেখেছি, এগুলোকে এবার ফেলে দেবো। আমার বাছা হয়ে গেছে সব কাশবনের গোড়াগুলো, এত শক্ত শক্ত কি বলবো। যেহেতু কিছুটা পরিষ্কার করে ফেলেছি, তাই এখন থাল মারছে। আর কাশবনের শক্ত গোড়াগুলো কেটে ফেলতে পারিনি, তাই এর জন্যই এই থালটা মারা হচ্ছে আর কি। তো যাই হোক, আমরা এখন কাশবনগুলো এক জায়গায় রেখেছি, আর সেই জায়গায় জিনিসগুলো লুকিয়ে রাখছি। এখন বাড়ি চলে যাব, তো পরে আবার আসবো। তো তার জন্যই এখন কিছু কিছু জলের বোতল টোতল আছে, তো এসব কিছু টেনে নেওয়া যাবে না, এত দূরে আবার আনতে হবে, তাই এখানটায় লুকিয়ে রেখে যাচ্ছি। আর দেখো, এক জোড়া জুতো আবার পেয়েছি। তো অবশ্যই এই চরের মধ্যে খুঁজলে বহুত জুতো পাওয়া যাবে, খুব সুন্দর সুন্দর ডিজাইনের জুতো। তো সেগুলোকে আমি লুকিয়ে রেখে যাচ্ছি, জানি না আবার ফেলে কে নিয়ে চলে যাবে। কারণ বাড়ি থেকে আসলে কেউই ভাবে না যে চরের মধ্যে জুতো নিয়ে যাবো, বালি মাথায় উঠে যাবে। কিন্তু এখানটায় আসলে যে জুতো অবশ্যই প্রয়োজন, কারণ কাশবনের খোঁচা লাগে যে পায়ে, তাই চরে আসলে জুতো সবাই খুঁজে। তাই আমি এত সুন্দর করে গুছিয়ে রেখেছি, এক জোড়া জুতো, দু জোড়া জুতো, তো পেলে সবাই নিয়ে যাবে, সে বয়েতে লুকিয়ে রেখেছি, কারণ আসলে আমি কাজ করতে পারবো। অবশ্যই এখানটায় জুতোর অভাব নেই,
কিন্তু সাইজের অভাব। তো যাই হোক, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর এদিকে আমাদের গ্রামের সোনালী গ্রামটাকে টাকলু করে দেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছ সব ধান কেটে ফেলা হচ্ছে, যেহেতু পেকে গেছে। তো গাড়ি আসে, এটা বাবাদের জমি। আর আগে ধান কাটা হতো হাতে, মানে কাঁচি দিয়ে, আর এখন গাড়ি দিয়ে। তো এদিকে আবার লোক হয়েছে যারা বোঝা বেঁধে নিয়ে চলে যাচ্ছে বাড়িতে। তো যাই হোক, আমরা বাড়িতে আসি আর আমাদের জমিনের সার চলে আসছে, যেই সার আমরা ইউজ করব, আর সেই সারের গতিকেই ফসল ফলবে। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ এক গাড়ি সার, আর পাশে নীল নীল পাইপ, এটা হবে সেলু। যেহেতু চরের মাঝখানে জল কোথায় পাবো, তাই তো সেলু বসাতেই হবে। আর যেহেতু আজকে সেলু বসানোর কথা, তাই আবার চলে যাচ্ছি মাঠে। কিন্তু এই দুনিয়ায় স্বার্থ ছাড়া মানুষ ভালোবাসে না, কিন্তু একমাত্র দেখো পশু পাখি, এরাই স্বার্থ ছাড়াই ভালোবাসে। যদি তোমার পোষ মানে, তো দেখো আমাদের জেরি, মানে ও আমাকে ছাড়া এক মুহূর্ত থাকবে না, তাই রোদের মধ্যে দৌড়ে দৌড়ে এখন চলে যাচ্ছে আমার সঙ্গে। আর আমি যাচ্ছি বাইকে, ভেবেছিলাম নেবো না, কিন্তু কিভাবে জানি না ও আমাকে দেখে গিয়েছে, আর এখন পিছনে পিছনে ছুটে ছুটে আসলো আর কি, এত রোদ। তো যাই হোক, এই রোদের মধ্যে চাষ করছি, তাই ভাবলাম যে আগে সেলু বসাতে হবে, যেহেতু বালির পরিমাণটা এবার বেশি। এবার বন্যাতে পুরো বালি হয়ে গেছে চারিদিকে। তো যাই হোক, লাগানোর আগে সেলু বসাচ্ছি, জল দিয়ে তারপরে লাগাতে হবে। আমাদের এই তিস্তার চরে এখন যেদিকে তাকাবা শুধু মেলার মতো মানুষ আর মানুষ, মনে হচ্ছে মেলা। তো বিশেষ করে বাড়িতে গেলে কেউ পাবে না, কারণ সবাই এখন মাঠে মাঠে। তো যাক, আমাদের তিস্তার চরে এখন যেহেতু চাষ শুরু হয়ে গেছে, তাই সবাইকেই মাঠে দেখবে, আর মাঠ ভর্তি মানুষ। তো এ কয়েকটা দিন শুধু মানুষ দেখা যাবে চারিদিকে, আর কিছুদিন পরে আবার সবাই ঘরবন্দি হয়ে যাবে। যারা কাজ করে তারা, আর যারা চাষ করে তারা তো মাঠে থাকবেই। তো আবার যখন মোটর তোলার সিজন আসবে, তখন আবার সবাই বেরিয়ে আসবে। তো দেখো কত বড় বড় খড়ি ক্ষেতের মাঝখানে, এগুলো লাগানো যাচ্ছে না, তাই মাঝখানেই রয়েছে। আর এটা আমাদের ক্ষেতের মাঝখানে। এই খড়িটা যদি নেওয়া যায়, না করে 3 থেকে 4 মাস রান্না করা যাবে। তাহলে ভাবো কত বড় খড়ি। আর এমন খড়ি তো অনেক অনেক পড়ে আছে সবার ক্ষেতের মাঝখানে, এগুলো লাভতে পারছে না। তাই আর এখন চাষের সিজন, কেউ কোনো কিছু করছে না, যেভাবে আছে সেভাবেই রয়েছে, শুধু পাশ দিয়ে চাষটা করে যাবে। তো যাই হোক, আমাদের ক্ষেতে যেগুলো ছোট করেছিল সেগুলো তো সাইড করেছি, আর বড় বড় খড়িগুলো সাইড করতে পারিনি। আর এমন বিঘায় বিঘায় জমির মধ্যে অনেক খড়ি পড়ে আছে, আমাদের এখানটায় খড়ির কোনো অভাব নেই। তো যাই হোক, এখন আমরা তিস্তার চরে আমাদের সেলু বসানো হয়ে গেছে, আর সেলু দিয়ে জল দিচ্ছি, তারপরে মোটর লাগাবো। আর জানি না এবার কি হবে এই তিস্তার চরে, মোটর তো লাগাবো ভাবছি। তো দেখতে পাচ্ছ জল দিচ্ছি, আর এক টানে জলগুলো চলে যাচ্ছে মাটির তলায়। এত বালি এবার উঠেছে। তো বালির মধ্যে কোনো বছরই মোটর চাষ করিনি, এবার যেহেতু সবাই করছে, তো ভাবলাম যে আমরাও করবো, সবাই যেহেতু করতে পারছে তো আমরাও করবো। তো সেটা ভেবেই এখন চাষে নেমে গেছি, আর ক্ষেতের মধ্যে জল দিচ্ছি, তারপরে লাগাবো মোটর। আর দেখো, জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল নেই, তাহলে ভাবো কেমন বালি। তো জানি না কেমন হবে এই বালির মধ্যে মোটর চাষ। আর যেহেতু আমরা কৃষি মানুষ, তো চাষ তো করতে হবে, তাই চেষ্টা করছি এই বালির মধ্যে মোটর চাষ করার। তো ভগবানই একমাত্র ভরসা আমাদের। তো এটা হয়েছে সে কাশবনের জমিনটা, আর এখানটাই বিকা 2 হবে, আমরা পরিষ্কার করেছিলাম, দেখতে পেয়েছো। আর এখন চাষ দিয়ে দিচ্ছে, এখন অনেকটা জমিন সুন্দর হয়ে গেছে। এর মধ্যে আবার সার ছিটাবে, তারপর আবার চাষ হবে। তো ভাবো কত চাষ দিচ্ছি, সব কাশবনগুলোকে আমরা এক জায়গায় ঢিপ করে রাখছি, দেখো কত কুড়ি। তো এইভাবে চাষ দিয়ে দিয়ে আমরা জমিনটাকে সমান করছি। তারপরে এটার মধ্যে আলু চাষ করব ভাবছি, যেহেতু একটুখানি পলিমাটির জমিন আছে, তাই ভাবলাম এটার মধ্যে আলু করাটাই বেটার হবে। তো যাক, আমরা এখন সার যা যা কীটনাশক ব্যবহার করব, তো এগুলোকে এখন মিক্স করে খালি মাটিতে ছিটে দিচ্ছে, তারপরে যা লাগানোর দরকার তো লাগাবো। এগুলো সব একসঙ্গে মিক্স করে নিয়েছে। আর এটা মোটর খেতেও এখন ছিটাবে, তারপরে আলু খেতেও ছিটাবে, তারপরে হবে লাগানোর কাজ। তো দেখো আগে জমিনটা কেমন ছিল, আমরা যখন মাঠে আসছিলাম ভেবেছি যে কি করে এই জমিনকে আমরা চাষের জন্য উপযুক্ত করে তুলবো, আর এখন পরে সেই চেষ্টা সফল হলো। তো সত্যি একটা কথা আছে যে দেখলে কাম পর্বত, করলে কাম শরবত। তো ঠিক তেমনটাই তখন আসি, অবাক লেগেছিল। তো এখন অবশ্যই সেই জমিটাই সব থেকে সুন্দর হয়েছে, আর যেটা পরিষ্কার তো সেটা তো দেখতে পেয়েছো, জল দিলেই নেই। তো যাই হোক, এখন আমাদের সব সার মিশানো হয়ে গেছে, আর এই ক্ষেতের মধ্যেই সারগুলো ছিটাবে। তাই আমাদের একটা বৈরাগীর ঝোলা বানিয়ে নিয়েছে, আর এই ঝোলার মধ্যে সব সারগুলো তুলে নিচ্ছে, কারণ ছিটাতে হবে অল্প অল্প করে, বালতিতে করে নিয়ে ছিটানো সম্ভব নয়, আর একবারে বেশি করে নিয়ে গেলে অনেকক্ষণ ছিটানো যাবে। তো সেটা ভেবেই বস্তা দিয়ে একটা বৈরাগীর ঝোলা বানিয়ে নিয়েছে, আর ঝোলাটা এখন ভর্তি করে নিল। আর দেখতে পাচ্ছ ঝোলাটা কি সুন্দর হয়েছে, আর ঝোলার মধ্যে সব সার। তো এভাবে করে আমাদের বৈরাগী ঝোলা নিয়ে দেখো চলে যাচ্ছে এখন সার ছিটাতে, না বৈরাগী চলে যাচ্ছে বৃন্দাবন। তো যাই হোক, বৈরাগীর থেকে বিদায় নিয়ে আমি চলে আসছি বাড়িতে, আর বাড়ি এসে এখন আলু কাটতে বসে গেছি, যেহেতু আলু লাগাবে তাই আলুগুলো কেটে নিতে হবে। আর এই আলু প্রত্যেকটা চোখে চোখে কাটতে হবে, তো অনেকটা টাইম লাগবে, যেহেতু কালকে আমাদের হাজিরা আছে, তাই আগে থাকতে আলুগুলো কাটতে বসে গেছি। আর আলুটা কাটার পরে এক রাত্রে এমনি মাটিতে ছড়িয়ে রাখতে হয়, না হলে আলুর গায়ে যে জলটা থাকে সেটা যদি না শুকায় তো আলু নষ্ট হয়ে যায়। তো যাক, দেখতে পাচ্ছ আমি আলু সব কেটে নিচ্ছি। আর এই আলু আমাদের এখানে বস্তা সিস্টেমও কাটা যায়। তো যাক, আমি বাড়িগুলো কাটি, তারপরে বাবাদের যখন আনবে তাদেরও কাটবো। তো এইভাবে করে আমি সব আলু কেটে নিয়েছি এক এক করে। আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা আলুর শিকড় আর যাই বলো, কল বলো, যাই বলো, তো সেটাই একটা একটা করে রেখে রেখে আলুর সাইজ হিসাবে কাটতে হবে। তো আমার কাটা হয়ে গেছে, আর এখন চলে আসছি আমরা মাঠে। তো আজকে আমাদের মোটর লাগাবে, তো সোনাইকে নিয়ে আসছি মোটর যাত্রা করার জন্য।
তো সোনাই মোটর যাত্রা করবে, তারপরে মোটর লাগানোর লোক আসলে তারাও লাগাবে। তো বছরের প্রথমবার মোটর লাগাবো, চাষ করব, তা তিস্তামার নামে একটু পুজো দেবো না, কারণ মাহির বুকে চাষ করছি, জানি না কি যে হবে। এত মাঝখানে চাষ করেছি আমরা, আর জলেরও খুব ভয়। তো যাই হোক, তার জন্য মাকে একটু মন প্রাণ দিয়ে দেখে নিচ্ছি। আর যেহেতু চাষে নেমেছি, আর কিসের জন্য পুজো দিয়েছি আর কি বা চাইবো সে তো তোমরা জানো, তো সেটা আর ভেঙে বলছি না। তখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন সোনাই যাত্রা করবে। যাত্রা বলতে যাত্রা পালা নয়, আবার মানে প্রথম লাগাবে। তো প্রথম এখন সোনাই লাগাচ্ছে, তো দেখো কিভাবে লাগাচ্ছে, সব দলা দলা এক জায়গায় দিয়ে দিচ্ছে। তো যাকে একবার দেখিয়ে দিলাম, আর এখন বলার পরে একটু ফাঁকা ফাঁকা লাগাচ্ছে। তো যেভাবে লাগাক সে এখন লাগাচ্ছে একটা লাইন বলছে একটুখানি, তারপরে আমরা লাগাবো। তো হয়ে গেছে তার লাগানো, তাকে বললাম যে একটু গোল করে নে। তো সে কিভাবে ভক্তি করবে আর মানে দিশা পাচ্ছে না। তো যাই হোক, তার যাত্রা করা হয়ে গেছে, মানে প্রথম লাগানো হয়ে গেছে, আর এখন আমরা লাগাবো। আর মোটর বস্তার মধ্যে সব মোটর আছে, এই যে এক বস্তা নিয়ে আসছে, আরও আছে 2-3 বস্তা। তো আমরা প্রথমে একটা বস্তা খুলে নিলাম, আর এটার থেকে নিয়ে এখন আমরা লাগানো শুরু করেছি। আর আগে এই মোটরগুলো লাগাতো একটা একটা করে লাইন বাই লাইন বসিয়ে দিত, আর এখন সেভাবে লাগাচ্ছি না, এখন শুধু ছিটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিটে ছিটে যাচ্ছি, মানে যেটুকু নিয়মে দেওয়ার কথা সেই নিয়মে পড়ে কিনা শুধু সেটুকু খেয়াল রাখছি। অত একটা পাতলা দিচ্ছি না, অত একটা ঘন দিচ্ছি না। তো সবাই চলে আসছে কাজ করতে, আর সবাই লেগেও গেছে কাজে। তো এইভাবে করে আমরা সব মোটরগুলো লাগিয়ে নেব। দেখতে পাচ্ছ সবাই ছিটে ছিটে দিচ্ছে, মানে পাতলা করব না, যেহেতু বালি মাটি তাই একটু ঘন ঘন ফেলছি। আর আলুটাও ঠিক এভাবে লাগাবো, কিন্তু আলু আরো পাতলা পাতলা ফেলবো আর কি। তো যাক, আলুর কিলটাও আরো পাতলা হবে, মোটরের কিলটা তো একটু ঘন ঘন। তো আমাদের মোটর লাগানো হয়ে গেছে, আর এখন ঢেকে দিচ্ছি। তাই ভাবছি যে দিন যত যাচ্ছে ততই কাজের সুবিধা বাড়ছে। আগে আলুটা বসে বসে বসিয়ে দিতে হতো, আর মোটরটা নিচু হয়ে লাগাতে হতো। তো এখন মোটর লাগাতে নিচু হয় না, আর আলু লাগাতে কেউ বসে না, সব দাঁড়ানোর কাজ, সবাই দাঁড়ায় দাঁড়ায় কাজ করে। আমরা এখন সুন্দর করে ঢেকে দিচ্ছি, যাতে বালির বাইরে যাতে না বেরিয়ে থাকে বীজগুলো, তাহলে রোদ্রের তাপে নষ্ট হয়ে যাবে। তাই আমরা সুন্দর করে মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। আর এভাবে করে এই তিস্তার চরে যত ক্ষেত আছে সব লাগানো হয়ে যাবে, যার যার পালিতে শেষে লাগাবে। আর সবাই মিলে কাজ করলে সত্যি খুব সুন্দর লাগে। তো আমাদের ধুমাধুম হয়ে গেল একদিনে সব কাজ। আর আসার পথে সব ধরনের বীজ নিয়ে আসছি, যাতে একদিনে সব কাজ শেষ করে যেতে পারি। তো প্রথমে তোমাদেরকে ধনেপাতার বীজ দেখিয়ে দিলাম, আর আমরা ধনেপাতা কিনে খাবো না, এখন আমাদের খেতেই হবে। তো যাই হোক, তারপরে দেখিয়ে দিচ্ছি করাচি। তো এগুলো হলো করাচি, কালো কালো বীজটা দেখতে কিন্তু হেভি লাগে, আর এটার বীজটাই রান্না করে খায়। তো যাক, এগুলো লাগাবো। তারপরে নিয়ে আসছি সরিষার বীজ কিন্তু ছিল, তারপরে আবার লাগাচ্ছি, কারণ নতুন সরিষা হবে, অনেক কিছু রান্না করে খাওয়া যাবে, তাই ভেবেই নিয়ে আসলাম আর কি। তারপর হলো পালং শাক, তারপরে নিয়ে আসছি মূলোর বীজ, এটা হলো মূলোর বীজ। তো অল্প করে লাগাবো মূলো টুলো, কারণ এত খাবে কে। আর নিয়ে আসি অল্প রাই শস্যা, তো শাক খাওয়ার জন্য। অবশ্যই এত কিছু না লাগালেও চলে, আমাদের তিস্তার চরে হাঁটলে এখন কোনো কিছুর অভাব নেই, শাক পাতা কি বলবে, সব ধরনের জিনিস পাওয়া যায়। তবুও লাগিয়েছি, কারণ নিজের খাবারটা আর মানুষের থেকে চেয়ে খাওয়াটাও অনেকটা তফাৎ। অবশ্যই কেউ কিছু বলবে না, তো সিজন আসলে সবকিছুই পাওয়া যায়, তবুও আর কি লাগালাম, এমনি জাস্ট ক্ষেত আছে তো তাই। বন্ধুরা, তোমাদেরকে তো দেখিয়েছি, এখন আমাদের এদিকে কি লাগানোর সিজন, আর কিছুই দেখাচ্ছি না। তো আমাদের এখন পাখির মতো সবাই বাসায় ফিরে যাচ্ছে। তো এতক্ষণ ছিল সবাই মাঠে, এখন সবাই চলে যাচ্ছে বাড়িতে। তো বন্ধুরা, আমি ভিডিওটা আর বাড়াবো না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।